ইট ইজ ভেরি এক্সাইটিং বাংলাদেশের জন্য। আপনার আনবিলিভেবল লাগছে। আমি আসলে কল্পনা করতে পারছি না এখন যে অ্যাটমসফিয়ারটা ফুটবলের জন্য জেগে উঠেছে। ইটস আনবিলিভেবল। আমি আসলে এটা আমার কাছে খুবই সারপ্রাইজিং লাগতেছে যে ফুটবলের এখনো ওই ভাইবটা আছে যেটা আগে 20-30 বছর ছিল বাংলাদেশে। মেবি 20-30 বছরের চেয়ে বেশি এখন আমি যা দেখছি। অ্যাবসলিউটলি না। আমি আসবো এই খেলা দেখতে, এটা ঈদের আগেই সিদ্ধান্ত নিয়েছি। তো ঈদের আগে সিদ্ধান্ত নিয়েছি যে অ্যাটলিস্ট আমার বাচ্চারা এটা এক্সপিরিয়েন্স করুক, এই কারণে মেইন উদ্দেশ্য এই আসার। এই যে মানে এখনকার যে ভাইবটা, এটা ধরে রাখার জন্য কি করা উচিত? বাফুফের প্রতি কোনো মানে আমি ফার্স্ট অফ অল আই উড লাইক টু কনগ্রাচুলেট দেম। ওনারা যে উদ্যোগগুলো নিয়েছে, আজকে বাংলাদেশের মানুষ যে ফুটবল খেলার আশা নিয়ে এসেছে এখানে, এটা ইজ আনবিলিভেবল। আর তাদের উদ্যোগটা আমি এটাকে কন্টিনিউ রাখার জন্য, সো দ্যাট ফুটবলের গ্রোথটা আরও দ্রুত আসে। জি জি। ওই সময় দেখেছিলাম যে বাংলাদেশ ক্রিকেটের কিন্তু একটা ভালো একটা গ্রাফটা উপরের দিকে ছিল। মাস পরের সিনিয়র আমরা জানি ফুটবল নিয়ে কোনো পরিকল্পনা আপনাদের সাইড থেকে দিবেন কিনা, যে আশা করবেন কিনা? না, আশা তো অবশ্যই আছে। ক্লাব ক্রিকেটটা ক্লাব ফুটবলটা যদি আরো অ্যাট্রাকটিভ করা হয়, আমার মনে হয় যে মানুষরা আরো এনজয় করতে পারবে ফুটবলটা এই দেশে। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ, আমার তরফ থেকে আমি ইনশাল্লাহ চেষ্টা করব। আমি তো ফার্স্ট অফ অল আমি ঈদে যে আমার গ্রামের বাড়িতে গিয়েছি, ওখানে খেলাধুলার আলাপে ফুটবলই এত বড় ডিসকাশন হয়ে এসেছে, এটাও খুব অবাকজনক লাগছিল। বাট তারপরেও এখন ওটা ফুটবল নিয়ে কিভাবে কি করা যায় নিজ এলাকায়, ওভাবে আমরা চিন্তা ভাবনা করবো, চেষ্টা করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। বাংলাদেশ এই যে এত দর্শক দেখছেন, কারণ কিন্তু জাস্ট ম্যাটার অফ কোয়ালিটি। আপনি যদি দেখেন যে এখন বাংলাদেশ যে কোয়ালিটি ফুটবল খেলে, ফুটবল খেলা দেখে আপনার কাছে মনে হবে যে ইংলিশ প্রিমিয়ার লিগের টিম বা লা লিগের টিমগুলো যেভাবে ফুটবল খেলছে, বড় বড় টিম যেভাবে ফুটবল খেলে, অলমোস্ট আমরা ওখানে এখন অ্যাচিভ করতে পারি না, অনেক দূরে আছে। বাট প্যাটার্ন আপনি যদি দেখেন, যে প্যাটার্ন দেখে খুব ভালো লাগে যে অনেক বড় মাঠ নিয়ে খেলছে বা ছোট ছোট পাসে খেলছে, সুন্দর ফুটবল খেলা হচ্ছে। সো একটা ভালো ফুটবল খেলা দেখতে পারছি, এই জন্য এসেছি খেলা দেখতে। স্পেশাল বলতে গেলে তো বাংলাদেশ টিমের সবচেয়ে বড় প্লেয়ার আমাদের ইংলিশ প্রিমিয়ার লিগের প্লেয়ার আছেন হামজা চৌধুরী, উনি তো বাংলাদেশ টিমের বড় প্লেয়ার। কিন্তু আমি বলতে চাই যে প্রত্যেকটা প্লেয়ারই ইম্পর্টেন্ট টিমের জন্য। তো প্রত্যেকটা প্লেয়ার সবাই যদি এক ইউনিট হয়ে খেলে, তাহলে ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো। ইন্ডিয়ার সাথে ম্যাচটা আশা করি দেখেছেন। তো ইন্ডিয়ার থেকে ওই ম্যাচটা থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের পরিবর্তন এটা। তো ওখান থেকে এই পর্যন্ত আগা গেলে থেকে এখানে ক্রিকেটে দেখি দর্শক করা, তো এই ব্যাপারটা কিভাবে দেখছেন? ইন্ডিয়া যদি দেখেন, আমাদের চেয়ে কিন্তু র্যাঙ্কিং ইন্ডিয়া অনেক এগিয়ে আছে। সো তারপরে ইন্ডিয়ার সাথে আমরা ম্যাচটা ড্র করতে পেরেছি, আমি বলবো এটা বাংলাদেশের জন্য বড় অ্যাচিভমেন্ট। সো আমাদের চেয়ে মনে হয় 2 র্যাঙ্কিং এগিয়ে আছে সিঙ্গাপুর। সো হোপফুলি যে বাংলাদেশ এখন যে কোয়ালিটি ফুটবল খেলছে, বাংলাদেশের জন্য এই ম্যাচটা খুব কঠিন ম্যাচ হওয়ার কথা না।